চলো, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তাহলে আমিও ম্যাথস এক্সামে ফোন নিয়ে যাবো, পেপার ক্যান্সেল করে দেবো আমার। কালকে তোমাদের ম্যাথ? হ্যাঁ। আচ্ছা, আমরা রোটেশনাল মোশনে যতদূর করেছিলাম, আহ, কিছু কিছু ফর্মুলা ছিল রেডিয়াস অফ জাইরেশনের পর থেকে। এইবার আমরা আর তারপর থেকে কন্টিনিউ করব, যে রেডিয়াস অফ জাইরেশনের পর থেকে সেটা হচ্ছে দুটো থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম। থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস আর একটা হচ্ছে থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। তোমাদের নোটে সবকিছু দেওয়া আছে, বাট মেন জিনিসটা হচ্ছে বোঝা। তোমরা যদি না বোঝো তাহলে এই জায়গাটাতে ফেঁসে যাবে। এইখান থেকে ডাইরেক্ট তোমাকে ডেরিভেশন দেয়, লং মানে বোর্ডের কথা বলছি, এই দুটো থিওরেম থেকে এই থিওরেমটা লিখতে দেয় আর ডিরাইভ করতে বলে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই স্টেটমেন্টটা লিখি। ফার্স্ট আসছি আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমে। নাম্বার ওয়ান, বাবা, প্যারালাল অ্যাক্সিস। এই এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। সৌমাল্য এসছে, ওর স্যার পরীক্ষা এই দেবে। চ্যাপ্টারটা শেষ হয়নি? এই চ্যাপ্টারটা? শেষ হয়নি এখনো? না, এটা অনেক বড় চ্যাপ্টার। ও বাবা। একদম গিয়ে বসে পড়ো, বসো, বসে পড়তে চালাও। কেন তোমাকে? কফিটা নিও না, ওটা আমার কফি। অয়ন্তিকা, তুমি তো 65 মার্কস অ্যাটেম্প্ট করেছো, 5 মার্কস কোথায় গেল? 65 না 68। 5 নম্বর কমে গেল কেন? 65 না 68 করেছি। আচ্ছা, 2 নম্বর কোথায় ফেললে? ওই একটা খুব গোলাচ্ছিল একটা সাম, ওইটাই ঠিক আছে, দেখি কত করছি নম্বর আছে। দাঁড়াও। স্যার আমি কাকে জিজ্ঞেস করবো স্যার? আমাদের ক্লাসের অর্ধেক ছেলেরা তো পেপারই কিছু লিখেই নি। লিটারালি ম্যাম পেপার তুলে বলছে তোমার 3 ঘন্টা তো ওভার হয়ে গেল, পেপার পুরো ব্ল্যাঙ্ক। তোমরা মার্কস পেলে ওতেই আমার শান্তি। তোমরা আমার কাছে, মানে কি বলবো, তোমাদের মার্কসটাই আমার কাছে ম্যাটার করছে। ওই কে কত পেলো সেটা ম্যাটার করছে না, কিন্তু তোমরা যতটা এফর্ট দিচ্ছ সেটা যেন, কি বলে ওটাকে, সাফল্য হয়। আমি ঘরে এসে ক্যালকুলেট করলাম 53 আসছে। আউট অফ 70? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ সব ভুলভাল করে এসেছি। হ্যাঁ, একটা স্কেল ফেলে গেছো তুমি, দিচ্ছি আমি। আচ্ছা, এটা লিখে নি আগে, দাও। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই অফ আ বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ইটস মোমেন্ট অফ ইনার্শিয়া about a parallel axis. X second. Axis is equal to the moment of inertia ICM about a parallel axis through its center of mass plus the product the product of the mass m of
the body and the square of the perpendicular distance between the two axes. এটা আগে লেখো দেন বলছি, সম্ভাব্য লিখছো তো? হুম, আচ্ছা, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি, সরি প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলে দেখো, খুব মন দিয়ে শুনবে দুজনে, মানে সবাই। The moment of inertia of a body about any axis is equal to the moment of inertia of the center of mass about a parallel axis to the center of mass plus the product of the mass and the square of the distance between the two axes. মানে ধরে নাও এখানে একটা ইররেগুলার ল্যামিনা রয়েছে, ঠিক আছে, ইররেগুলার ল্যামিনা মানে একটা পর্দা রয়েছে বা একটা কোনো ইররেগুলার শেপের কোনো খাতা বই রয়েছে, ঠিক আছে, বা এনিথিং। আমরা কি জানি যে একটা সার্কেলের সেন্টার অফ মাস কোনটা হয়, তার সেন্টারে। একটা লংগিটিউডাল রডের সেন্টার অফ মাস কত হয়, তার টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই 2 মাঝখানে পয়েন্টে, তাই তো? একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট আর একটা সার্কুলার অবজেক্ট। এইবার একটা ইররেগুলার অবজেক্ট নিয়েছি, এবার বলছি কি যে একটা অ্যাক্সিস রয়েছে, সেই অ্যাক্সিসটা হচ্ছে এই অ্যাক্সিসটা, এই যে এইটা ধরে নাও, এইখান থেকে এইটা অ্যাক্সিস মানে এইখানে একটা আমি লাঠি দিয়ে দিয়েছি। জিনিসটাকে ইমাজিন করো, একটা ইররেগুলার শেপে তুমি কাগজ কেটেছো, কাগজটা ইররেগুলার শেপ কাটার পর ওই কাগজটার মধ্যে একটা ফুটো ফুটো করে একটা স্টিক ঢুকিয়ে দিয়েছো। এইবার স্টিকটাই ছিল হচ্ছে এই স্টিকটা, এবার তোমাকে বলছি কি এই স্টিকের বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করো। মানে আমি যদি এই স্টিকটাকে নিয়ে গোল গোল ঘোরাই, কাগজের প্লেটটা বা যা কোনো ইরেগুলার ল্যামিনাটাকে যদি গোল গোল ঘোরাই বা রোটেট করাই ওই অ্যাক্সিস পয়েন্টে, তাহলে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে সেটাকে যদি ক্যালকুলেট করতে বলি, তাহলে ওটা কি হবে দেখো, ওই মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এই যে আই অ্যাবাউট এনি অ্যাক্সিস, মানে এই যে এই আইটা কি হবে, এইটা হচ্ছে সামেশন অফ, আচ্ছা সরি সামেশন নয়, এটা তো অনেক কটার হচ্ছে, এটা বলতে কি সেন্টার অফ মাস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে আমাদের, তার সাথে আমরা অ্যাড করে দেবো কাকে, বডিটার মাসকে ইনটু তার ডিস্টেন্স, যেটা যদি ধরে নাও এইখানটা হচ্ছে সেন্টার অফ মাস, এটা হচ্ছে সিএম সেন্টার অফ মাস, তো সেন্টার অফ মাস বরাবর হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস বরাবর অ্যাক্সিস, যেটা দেখা গেল এখান থেকে এই জায়গাটার নাম ডিস্টেন্স, যেটা এই ডিস্টেন্সটাকে বলছি আমি আলফা, ঠিক আছে, আলফা বলি, বা ধরো আলফা বাদ দাও, আমি এখানে ডি যদি ধরি সোজা হাতে, নর্মাল ডি যদি ধরি, তাহলে ডি ধরলে কি হয়ে যাবে দেখো এখানটা, আমরা অ্যাকর্ডিং টু দ্য থিওরেম হচ্ছে কি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট এনি অ্যাক্সিস, মানে আমি তো এখানে এবি দেখিয়েছি, আমি যদি এবি না দেখিয়ে এখানে জাস্ট এখান থেকে একটা লাইন টেনে দিই, যদি মানে ধরো না বডি এই শেপটা এরকম, আমি একটা র্যান্ডম লাইন টানছি, মানে ধরো না এইখান থেকে এই বরাবর একটা লাইন টেনে দিলাম, বলছি এই বরাবর লাইনটা তুমি ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করে দাও, তাহলে তখন কি হয়ে যাবে ফর্মুলাটা, তখন হয়ে যাবে যে আমাদের আই ইকুয়ালস টু সেন্টার অফ মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস প্রোডাক্ট অফ দা মাস আর ডিস্টেন্সের স্কোয়ার। এই ডিস্টেন্সটা কিন্তু যা তা ডিস্টেন্স হবে না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে, মানে কি এই বরাবর পুরো মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই টেরা বেঁকা ডিস্টেন্স কোনো নয়, পারপেন্ডিকুলার মনে রাখবে, মানে প্যারালাল, দুটো তো প্যারালাল রয়েছে, থিওরেমটার নামই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, মানে দুটো দুটো অ্যাক্সিস প্যারালাল রয়েছে একে অপরের, প্যারালাল মানে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে হবে, এই যে ডিস্টেন্সটা, তো এই ডিস্টেন্সটা বার করে তোমাকে কি করতে হবে, ওটাকে স্কোয়ার করে মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর সেন্টার অফ মাসের অ্যাবাউট যে মানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেটাকে অ্যাড করতে হবে, তাহলে তুমি একটা কোনো যে কোনো শেপের যে কোনো কোনো পয়েন্ট থেকে পাবে তোমরা, বুঝতে পারলে? অনলাইন যারা আছে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। সপ্তর্ষি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো এই থিওরেমটার নাম হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এটা প্রুফ আছে, প্রুফটা দেখাচ্ছি আমি, এটাকে কপি করে নাও।
পুজোর আগে একটা পরীক্ষা নেবো আমি, মোস্ট প্রবাবলি 5 তারিখে, মানে 5 তারিখ না, কেন মহালয়ার স্যার? 5 তারিখে হয়তো কেন স্যার? পরীক্ষা নিয়ে ছুটি দিয়ে দেবো। পরীক্ষাটা হবে স্যার হচ্ছে 5 তারিখ আকাশে পরীক্ষা আছে। ও 4 স্যার তারিখ 5 নেবে তারিখ পরীক্ষা। আসতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করব, তোমাদের একটা অনলাইন অ্যাপের মাধ্যমে পরীক্ষা নেবো, রোটেশন মোশনে। পড়াই হয়নি চ্যাপ্টারটা এখনো ঠিক করে। হয়ে যাবে, চাপ নিচ্ছ কেন? 3 তারিখ তো এক্সাম শেষ হচ্ছে। 3 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে তাই তো? আমি তাহলে একটা ডেট, হ্যাঁ, তাহলে দাঁড়াও একটা ভালো ডেট দেখি। এই 3 তারিখ পরীক্ষা, 2 তারিখ তো মহালয়া। 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ পরীক্ষা। আচ্ছা নেক্সট সানডে পরীক্ষা নেবো, নেক্সট সানডে 6 তারিখে। আচ্ছা ও, তোমরা বলো আমাকে, আমার কাছে এসে পরীক্ষা দেবে নাকি অ্যাপে পরীক্ষা দেবে? কোনটাতে বেটার চিট করতে পারবো? দেখো, যদি আমি ধরে নিই চিটিং করছো তোমরা, তাহলে তার পানিশমেন্ট হবে, আমার সামনে এসে 100টা পুশ আপ আর 100টা স্কোয়াট মারতে হবে। আমি মেরে দেবো। 100টা কিন্তু মনে রেখে। আমি রোজ 100টাই মারি। ও তাহলে তোমার জন্য বেশি, 200টা। ঠিক আছে। আমি তোমাদের জন্য পানিশমেন্ট, তাহলে তুমি ওয়ার্ক পর এনার্জি নিয়ে না, রোটেশনাল মোশন কেন নিচ্ছ? ওয়ার্ক পর এনার্জি নিয়ে নাও। ওটা তো সোজা চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ ওটাই স্যার, তো ওয়ার্ক হয়ে ফর গেছে, এটা এনার্জি তো নিয়ে হয়নি। বলো কি করব, কোন চ্যাপ্টার? ওয়ার্ক ফর এনার্জি, তাহলে 30 মার্কসের 1 আওয়ার পরীক্ষা নেবে। কোথায় নেবে? ওই তো ক্লাসরুমে নিয়ে নেবো। গুগল ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ। কি ওটা কি এমসিকিউ বেসড? না এমসিকিউ নয়, 30 মার্কসের একটা শর্ট টেস্ট হবে। তোমরা যদি কোনো অ্যাপটা ক্লোজ করে অন্য অ্যাপে যেতে চাও তাহলে তোমার টেস্ট সাবমিট হয়ে যাবে। আমার কাছে দুটো ফোন থাকে। সে তুমি করো না, তোমার লস তুমি করবে, আমি নয়। পরীক্ষাটা দেওয়া মানে হচ্ছে প্র্যাকটিস, আর কিছু নয়। ভিডিও অন করে করতে হবে? ক্লাস চলবেই না, শুধু টাইম বেঁধে দেবো, সন্ধ্যে হয়তো 7টা নাগাদ আমি আপলোড করব, তোমাদের সব ফোনে মেল চলে যাবে, মেলের থ্রু লগ ইন করবে, করে টেস্ট দেবে, 1 ঘন্টা টাইম থাকবে, দেন অটোমেটিক টেস্ট অফ হয়ে যাবে। এ বাবা, হ্যাঁ, ওটা তো খাতায় হবে না, ওটা তো অনলাইন হবে, তাহলে তো ওটা অপশন সিলেক্ট করতে হবে। না খাতায় হবে, তোমায় খাতা খাতায় কি করে হবে? আর পেজের ছবি তুলে পাঠিয়ে দেবে, আপলোড করে দেবে। ও, কোয়েশ্চেন্স গুলো অফ হয়ে যাবে তার মানে? হ্যাঁ ডায়াগ্রামটা ড্র করেই বোঝাতে হয় থিওরেমটা। আচ্ছা এই থিওরেমটা লিখতে কিন্তু 1 নম্বর থাকে, এখানে দেয় ½ নম্বর, এই দুটোতে জেনারেলি 2 মার্কস থাকে, বাট অনেকে ডিপেন্ড করছে, 1 মার্কসেও দেয় এটা। তাও এটা সোজা জিনিস, এটা জেনারেলি থিওরি পোর্শনটাতে দেয়, খুব রেয়ারলি। জেনারেলি যেটা দেয় সেটা হচ্ছে প্রুফ অফ দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম। লেখা হয়ে গেছে তোমাদের, অনলাইন যারা আছো? না স্যার, এক হ্যাঁ সেকেন্ড স্যার। দাঁড়ান। 1 সেকেন্ড দাঁড়ান। দাঁড়িয়েই আছি আমি। এই বসলাম একটু তোমাদের জন্য, হলে বলো, তারপর একটা পরেরটায় যাবো।
হ্যাঁ স্যার মুছে দাও এবারে। মুছে দিচ্ছি, বাট একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এর প্রমাণটা, প্রুফ। মানে এই যে থিওরেমটা তো বলে তো দিল মানুষের, মানে আমি তো বলে দিলাম, তোমরা কেউ বললে না স্যার প্রমাণ করে দেখাও যে এই থিওরেমটা সত্যি হচ্ছে কিনা। আমি তো মিথ্যে কথা বলতে পারি, তাই না? ভুলভালও তো পড়াতে পারি, যে স্যার পয়সা নিয়ে নিচ্ছে, ভুলভাল পড়িয়ে দিচ্ছে, যা তা। দেখো, জেনারেলি মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা, সেটার ভ্যালু মানে ক্যালকুলেশন কি করে করে, মাল্টিপল পার্টিকেলস এর জন্য সামেশন অফ মাস ইনটু ডিস্টেন্স স্কোয়ার। এইবার আমি যে এখানে অ্যাক্সিসটা ড্র করছি, এখানে যে ডি বলে দিলাম, এখানে এই অ্যাক্সিসটা তো আমাদের সেন্টার অফ মাসের, তাই না? এবার অ্যাক্সিস যেটা আমাদের সেন্টার অফ মাস, তার থেকে এই অ্যাক্সিসটা কত ডিস্টেন্স দূরে রয়েছে? ডি ডিস্টেন্স দূরে রয়েছে, তাই তো? তাহলে আমাদের যেটা আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার ছিল, সেটা তো মডিফাই হয়ে যাবে। কিরম ভাবে মডিফাই হবে? আই ইকুয়ালস টু সামেশন অফ প্রত্যেকটা পার্টিকেলস এর জন্য এম ইন্টু আর প্লাস ডি স্কোয়ার হয়ে যাবে না এটা? এতদূর বুঝেছো কিনা বলো? সামেশন অফ এম ইন্টু আর প্লাস ডি স্কোয়ার হবে কি হবে না? যদি বলি সেন্টার অফ মাসের জন্য আর, তো সেন্টার মাস থেকে একটু দূর যদি হয়, তাহলে তো ডিস্টেন্সটা একটু বেড়ে যাচ্ছে, সেটাই হবে তো? যদি কনসিডার করি আমরা, যদি আমরা কনসিডার করি, এবার এটা অ্যাক্সিস বলছি, যদি আমি এখানে একটা পার্টিকেল কনসিডার করতাম, পার্টিকেল মানে ধরে নাও এই যে এই পজিশনটা, এই ব্লু লাইনটার জন্য, ব্লু লাইনটার এখানে একটা পার্টিকেল রয়েছে, ঠিক আছে? এই যে এখানটা একটা পার্টিকেল পি রয়েছে, এখানটা একটা পার্টিকেল পি রয়েছে। এবার পি পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এম এম আর স্কোয়ার, তাই তো? যদি এটা আর ডিস্টেন্স ধরে থাকতো। এবার পুরো লাইনটার আমি প্রত্যেকটা পার্টিকেলের মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাইছি, তাহলে কি হবে? প্রত্যেকটা পার্টিকেলকে এম ইন্টু আর স্কোয়ার, যেহেতু এটা আর এর থেকে ডি ডিস্টেন্স দূরে আছে, আরটা কি, আরটা হচ্ছে পজিশন ভেক্টর অফ দ্য সেন্টার অফ মাস, তো তার থেকে ডি ডিস্টেন্স দূরে রয়েছে, তাহলে আর প্লাস ডি স্কোয়ার হয়ে যাবে না টোটাল ডিস্টেন্সটা? তাহলে কি হচ্ছে দেখো, এখানটা এটা ব্রেক করবো এবার আমরা। ব্রেক করলে কি পাচ্ছি? সামেশন অফ এম এম ইন্টু আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু আর বি। বুঝতে পারলে? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেটে ভাঙলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেটে ভেঙে দিয়েছি। এবার দেখো এখানটা, এমটা যদি প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে কি হয়ে যাবে? সামেশন অফ এম আর স্কোয়ার প্লাস সামেশন অফ এম ডি স্কোয়ার, এম ডি স্কোয়ার প্লাস সামেশন অফ টু আর ডি। সরি, টু আর ডি নয়, টু এম আর ডি। আগে এদিকে দেখে নাও শুভজ্যোতি, বোর্ডে যারা মানে অনলাইন যারা আছো, বোর্ড দেখতে পাচ্ছ তো? বুঝতে পারলে তো এটা কি করে হলো? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, যেহেতু এ এখানে, এখানে ডি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, টুটাও কনস্ট্যান্ট, ঠিক আছে? ও না সরি, আর কনস্ট্যান্ট নয়, ডি কনস্ট্যান্ট, একটা ডিস্টেন্সটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো টু আর ডিটা বাইরে বেরিয়ে আসবে। মানে জিনিসটা এরকম হচ্ছে, এম আর স্কোয়ার প্লাস সামেশন অফ এম ডি স্কোয়ার প্লাস, আচ্ছা ডি স্কোয়ারটা এখানে এরকম লিখবো না, বাইরে লিখবো, মানে যেহেতু ওটা কনস্ট্যান্টের স্কোয়ার, ডিটা কি, ডিটা তো হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স, 2 ইউনিট 4 ইউনিট, তো ওটা বাইরে চলে আসবে আমাদের। তাহলে এটা হচ্ছে এম, ডি স্কোয়ারটা বাইরে এলো, সামেশন অফ এম স্কোয়ার প্লাস টু ডিটা বাইরে চলে এলো, এখানে এলো এম আর। হ্যাঁ এম আর, ঠিক আছে। বলো এতদূর বুঝলে? বুঝলে কি বুঝলে না বলো? এক সেকেন্ড। বলছি এম আর স্কোয়ার সামেশন, মানে ভেঙে দিলাম জিনিসটাকে, এখানে ডি ইজ আ কনস্ট্যান্ট, এখানে রিজনটা লিখে দিচ্ছি, সিন্স ডি ইজ কনস্ট্যান্ট, ডিটা কনস্ট্যান্ট যেহেতু ওটা সামেশনের বাইরে বেরিয়ে এলো, এখানেও টু আর ডি দুটোই কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে বেরিয়ে এলো। এবার আমরা কি জানি, যে সামেশন অফ এম ইন্টু আর এটা জিরো হয়ে যায়,
এর কোনো ভ্যালু থাকে না। মানে sum of the moment of inertia of all the particles of body about an axis to the center of mass is 0. মানে এটা তো এই সেন্টার অফ মাস থেকে যাচ্ছে, তার মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু 0 হয়ে যাচ্ছে, সেই রিজনে এটা 0। তো এই টার্মটাই পুরো কেটে গেল। তাহলে পড়ে থাকছে কে? সামেশন অফ এম আর স্কোয়ার। এটা কি? এটাই তো হচ্ছে আইসিএম। আর এটা কি? সামেশন অফ এম। এম মানে কি? প্রত্যেকটা পার্টিকেলের মাসকে সামেশন করে দিচ্ছি। আর প্রত্যেকটা পার্টিকেলের মাসকে যখন সামেশন করছি, তার মানে কি? টোটাল মাস অফ দ্য পার্টিকেলস ইনটু ডি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা, এই যে I ইকুয়ালস টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। নোটে দেখবে, নোটে একটু অন্যভাবে করা, মানে নোটে একটু বেশি থিওরি পার্টটা দিয়ে এক্সপ্লেন করা আছে। আমি এটা শর্টেতে বোঝালাম তোমাদেরকে। তোমাদেরকে আলটিমেটলি এটাকেই ডিরাইভ করতে হবে, মানে এটাই মেন অ্যাকচুয়ালি। 2 নম্বর থেকে 3 নম্বর ডেরিভেশন সমেত এই পার্টটা যদি দেয়, তাহলে অল টোটাল তোমাকে 3 নম্বরে দেবে। ডেরিভেশনের জন্য 2 নম্বর, 1 নম্বর হচ্ছে তোমার ওই ডেফিনেশনটার জন্য। লেখা হলে বলো। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে তো? না স্যার আমার হয়নি, দাঁড়াও। ঠিক আছে, করো না। হ্যাঁ সমালো, বলো কি বলছো? ডিমিনিশড ফ্ল্যাসিড শ্রিঙ্ক করে যাচ্ছে। ও ওয়াটটা জিজ্ঞেস করছো, শ্রিঙ্ক। এই অয়ন্তিকা আর সপ্তর্ষি হ্যাঁ স্যার বলো। দুজনকে জিজ্ঞাসা করছি, এই যে দেখো, এই ওয়ার্ডটার এখানটা হোয়াইট হয়ে আছে, দেখা যাচ্ছে বোর্ডটা এই জায়গাটা, মানে লেখাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জাস্ট একদম তুমি যদি টপ রাইট কর্নারে রেখো তখন প্রবলেমটা হবে, দেখা যাবে না। কেন কি যখন শ্যাডোটা পড়ছে তুমি ঠিক তার নিচে লিখেছো আর তার উপরে লিখেছো। আচ্ছা আচ্ছা বুঝেছি। যদি মিডিল ওই যে লাইটটা যেখানে পড়ছে এক্সাক্ট সেখানে লিখতে দেখতে পেতাম না। হুম হুম, ঠিক আছে, তা ওখানটা শেড লাগাতে হবে আমার। ওইটায় শেড দিতে হবে, এটাই শেড দিতে হবে। এই সমালো, তোমার কার্ডটা এনেছো তো? হ্যাঁ সাইন করবো। ঠিক আছে, এক্সামটা দিয়ে নাও না, পরে পরে দেখবে। হয়ে গেছে লেখা? এইটা এটা এটা অ্যারো দিয়ে কেটে 0 করেছি। এটা কি? এটা তো হচ্ছে 2D ইন্টু সামেশন অফ এম আর। এবার জিনিসটা কি? এটা এটা তো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস, মানে সেন্টার অফ মাসের পয়েন্টটা, তাই না? তো ওটা তো 0ই হয়। আমরা তো থিওরিতে তাই পড়েছি। হয়েছে? মুছে দেবো? হ্যাঁ হ্যাঁ মুছে দাও। হেডিং দাও, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওকে স্যার। এই বলছি, তোমাদের যে স্যার পরীক্ষাটা হলো স্কুলে, তোমরা নিজেরা কতটা কমন পেয়েছো আমার পড়ানো থেকে, বলো? মানে পুরো পেপারটাই তো তোমার বন্ধ থেকে এসেছিল, তুমি তো সবই পড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ, না আমি ওটা বলছি না, আমি বলছি কিছু কিছু জায়গাতে আমি বলেছিলাম না ফোকাসটা বেশি দেবে, সেইগুলো বলছি। ওটা একটু কম এসছে আমি বলবো। আচ্ছা, ওটা তো লাস্টের দিকে রোটেশনাল মোশন থেকেই বলেছিলাম। আমি ভেবেছিলাম ওখান থেকে, দেখো জেনারেলি রোটেশনাল মোশন অ্যাটাচ করলে চ্যাপ্টারটা থেকে অনেক কিছু দেওয়া যায়, আর এইখানেই বেশিরভাগ ছাত্ররা না ভুল দেখো, করে। তুমি যেগুলোতে বলেছিলে ডেরিভেটিভস গুলো ভালো করে করবে সেগুলো আসবে, সেইগুলো অ্যাকচুয়ালি আসেনি। কনজারভেশন অফ মোমেন্টাম আসেনি। দেয়নি পরীক্ষাতে? না না, সাম দিয়েছিল, ডেরিভেশন দেয়নি।
হ্যাঁ সেটাই, আমি কত ডেরিভেশন করেছি আমি কিছু দেই। তারপরে পুশ অ্যান্ড পুল এন্ড ডেরিভেশনটাও আসেনি, ওটা আমি কতবার করেছি, যদি ওটা বেশি টাইম লাগবে। এটা তোমাদের হাফ ইয়ারলি, তো এরপর পরীক্ষা কবে স্কুলে? নভেম্বর, তারপর একদম ফাইনাল। তাহলে এখনো টাইম আছে ওইটার। দেখো ওইগুলো, ওইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর আমাদের পছন্দ সহ টিচারদের অঙ্ক, মানে প্রবলেমে ফেলার জন্য। ঠিক আছে, কোনটা কোনটা? ওই তো কনজারভেটিভ লটা প্রুফ করা, আর তোমাদের বলো না কি বললাম, পুশ অ্যান্ড পুল। জেনারেলি ওটা দেওয়া যেটা হয়, মানে একটা ডেরিভেশন থাকবেই থাকবে। তোমাদের কোনো ডেরিভেশন পড়েনি নাকি, পুরোটাই নিউমেরিক্যাল আর এমসিইউ দিয়ে দিয়েছে পেপার? আমি বুঝেছি তো। মানে একটা একটা ডেরিভেশন আই গেছিল, কিন্তু বেশি ছিল না, হ্যাঁ এটুকু ওই জানি। একটাই ছিল, ওই সব মানে ম্যাক্সিমামই সব নিউমেরিক্যালস ছিল। ম্যাক্সিমাম নিউমেরিক্যাল দিয়েই ভরে দিয়েছে, আচ্ছা। অ্যাকচুয়ালি প্রজেক্টাইল ওই মোশন আর জন্য রিলেটিভ মাথা ভেলোসিটি কাজ করছিল অনেকটাই না। দিয়েছে। আচ্ছা, ম্যাক্স টু ম্যাক্স ওই পার্টে মানে কাইনেম্যাটিক্স দিয়ে ছেড়ে দিয়েছে ব্যাপারটা। কাইনেমেটিক্স আর এনএলএম, ওয়ার্ক ফর এনার্জি একটা দুটো দিয়েছে, আর রোটেশন মোশন তো দেয়ইনি। তাহলে স্যার বলছি, তুমি আমাকে এসএল অরোরাটার একটা ছবি তুলে পাঠাতে পারবে? কোন চ্যাপ্টার? না চ্যাপ্টার না, মানে বইটার কভারটা। ও এসএলআর, ঠিক আছে পাঠিয়ে দেবো। দেখো আমি বলবো নিউমেরিক্যাল সলভ করার জন্য এসএলআরটা দেখো, আর কনসেপ্ট পার্টটা ক্লিয়ার করার জন্য আমার নোটগুলো দেখো, যদি তোমাদের ওটা মনে হয় যে স্যারের আচ্ছা নোটটা দেখে কাজে হচ্ছে। কারণ কি আমার আর নোট, তোমার নোট দেখেই আমি দেখছিলাম, তোমার সামস গুলো অনেক সিমিলার এসেছিল। ও সামস গুলো সিমিলার ছিল তাই তো? কনসেপ্ট কোথায় দিয়েছে, দিয়েছে তো নিউমারিক্যাল শুধু। আরে নিউমেরিক্যাল মানে গুলো তো কনসেপ্ট মানে কনসেপ্টেরই থিওরি বেশি আসছে। দেয়নি। হ্যাঁ, থিওরি বেশি দেয়নি। আচ্ছা তাহলে দেখো পরের পেপারটা কি করে। এইটা যেহেতু স্কুলের পরীক্ষা, এটা ডিপেন্ড করছে স্যারেদের ওপর, যে কে কিরকম ধরনের মাইন্ডসেট রাখবে, তাই জন্য একটু বলাটা মুশকিল হয়ে যায়। বাট জেনারেলি যদি বলো প্যাটার্ন অনুসারে, যদি কমন প্যাটার্ন বলো, তাহলে আমি যেগুলো বলেছি সেগুলো থাকবেই। বোর্ড সে তো। শুধু বোর্ড বলে না, তোমাদের তো বোর্ড যে 12-এ হবে, আমি বলছি ফাইনাল এক্সাম, দেন এর পরে যে পরীক্ষাগুলো আছে এখন দেবেই দেবে, ওর মধ্যে ওকে দিয়ে স্যার। একটা থাকেই। কারণ কি ওইগুলোই স্টুডেন্টরা কেউ পারে না, যারা একটু মানে কম সিনসিয়ার হয়, যারা ফাঁকিবাজ যারা হয়, কেউ পারে না ওটা। আর ওইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই ধরনের কোয়েশ্চেন গুলো না ভালো স্টুডেন্টদের জন্য, টপারদের জন্য। কারণ কি যদি সবার জন্যই ইজি ইজি দিয়ে দেয়, পেপার বানানোর একটা টেকনিক থাকে, একটা হচ্ছে সবাইকে পাস করানোর মতো, একটা হচ্ছে একটু একটা সেকশন থাকে যেটা টপারদের জন্য থাকে, আর একটা হচ্ছে একটু খুবই ইজি থাকে। सर তাহলে ইকুয়ালিটি নেই পেপারে, স্যার কি बात। इक्वालिटी लाइफ में ही नहीं। पेपर तो पेपर तो क्या चीज है। আমি ওই জন্য সবকিছু তোমাদের জন্য নোটে বরঞ্চ অঙ্কগুলো করে করে দিচ্ছি। শুধু নিউটনস লস অফ মোশনের অঙ্কগুলো আমি দিতে পারিনি, কারণ কি নোটটাই প্রচুর বড়, অঙ্ক দিলে প্রায় 40 পাতা ছাড়িয়ে যেত। ওটা আলাদা দেবো আমি। প্রিন্টারটাও খারাপ হয়ে গেছে যে তোমাদেরকে দেবো, সেই ওই বারবার হাজরা যেতে হয়। দেখো, this theorem states that the moment of inertia of the uniform plane lamina about an axis perpendicular to its plane is equal to the sum of its moment of inertia about any two mutually perpendicular axes in its plane intersecting the first axis। মানে যদি আমি এখানে একটা র্যান্ডামলি কোনো শেপ ড্র করি, ঠিক আছে, একটা র্যান্ডাম শেপ রয়েছে, ঠিক আছে, তাহলে
এখানে আমি একটা অ্যাক্সিস ড্র করছি, এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এর পারপেন্ডিকুলার যেটা রয়েছে এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই পার্টটা ধরছি আমি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ধরে নাও এখানে একটা পার্টিকেল আছে পি পয়েন্টে। এই জিনিসটা কি বলছে যে জেড অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, জেড অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, দ্যাট উইল বি দ্য সামেশন অফ ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইন্ডিভিজুয়াল অ্যাক্সিস। এটাই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। মানে this theorem states that the moment of inertia of uniform lamina about any or about an perpendicular আচ্ছা about an axis perpendicular to its plane, মানে এই যে ধরে নাও এখানে z অ্যাক্সিসটা রয়েছে, দাঁড়াও এক সেকেন্ড মার্কারটা, ধরে নাও এই যে এখানে কি এইটা ধরে নাও x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর বোর্ড থেকে বেরোচ্ছে z অ্যাক্সিস এই যে পেনের বরাবর টুয়ার্ডস দ্য ক্যামেরা। ঠিক আছে, আর যদি আমি বলি যে এই টুয়ার্ডস দ্য ক্যামেরাতে z অ্যাক্সিসের যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেট যদি করি, তাহলে কি করে করতে হবে আমাকে, আমাকে সাম করতে হবে moment of inertia about any two mutually perpendicular axis intersecting the first axis, মানে প্রথম যে অ্যাক্সিসটা ধরেছি আমি তার সাথে মিউচুয়ালি দুটো পারপেন্ডিকুলার নেব, নিয়ে থার্ড অ্যাক্সিসের সাথে যদি বার করতে চাই এটাকে অ্যাড করে দেবো, মানে iz is equals to iy plus ix বা ix plus iy, similarly ix equals to iz plus iy, মানে কি একটাকে বাদ দিলে দুটোর বাদবাকি সামেশন করে দেবো একটার বার করার জন্য। বুঝলে না বুঝলে না? বুঝতে পারিনি। আচ্ছা আবার বলছি, ধরে নাও বোর্ডের এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ভিডিওটা ব্লারি হয়ে গেছে। হ্যাঁ, ব্লারি তাহলে তোমার না নেটওয়ার্ক না, ইস্যু ঠিক আছে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধরে নাও এই বোর্ডটার এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ক্যামেরার দিকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার তোমাদের দিকে আসছে হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবার তুমি জেড অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে চাইছো, তাহলে কি করবে তোমরা, এইটা এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করার জন্য এর যে দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস আমি যদি ধরে নিই, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে ওদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোবে তাদেরকে আমরা যদি সাম করে দিই তাহলে জেড অ্যাক্সিস এর বরাবর পেয়ে যাবো আমরা। সেটাই বলছে এটা, যে the theorem states that the moment of inertia of uniform plane lamina about an axis perpendicular to the plane is equal to the sum of its moment of inertia about any two mutually perpendicular axis intersecting on the first axis, মানে প্রথম যে অ্যাক্সিসটা তার সাথে যদি অন্য একটা এনি এনি মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি আমরা অ্যাক্সিস নিয়ে নিই, তাহলে যেটা পাবো ওদেরকে অ্যাড করলে আমরা, তাহলে হচ্ছে আমাদের যেটা রিকোয়ার্ড সেটা দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসকে জুড়লে থার্ড পারপেন্ডিকুলার সাইডটা পাবো, এটা মনে রেখে। যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর মানে বার করতে চাই তাহলে কি করব, আমাকে জেড অ্যাক্সিস বরাবর যোগ করতে হবে আর এই অ্যাক্সিস বরাবর যোগ করতে হবে, জিনিসটা কাইন্ড অফ এরকম। বুঝলে না বুঝলে না? বুঝে গেছি। অয়ন্তিকা? বুঝেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটারও প্রুফটা দেখিয়ে দিই। ধরো না এখানে একটা পার্টিকেল পি রয়েছে, তাহলে ওর এক্স কোঅর্ডিনেট কত হবে, এটা হবে এক্স, এটা হবে ওয়াই, এটা জেড কাইন্ড অফ বলতে পারো, এটা এক্স বরাবর, এটা ওয়াই বরাবর, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর অফ দা পার্টিকেল। তাহলে আই জেড হবে যেটা, ওটা হবে সামেশন অফ এম আর স্কোয়ার। এবার আরটা কি অ্যাকচুয়ালি, ওটা তো রেডিয়াস ভেক্টর। হিয়ার r equals to, sorry, r square equals to x square plus y square. Coordinate,
ম্যাথমেটিক্সে চলে যাও, কোঅর্ডিনেট সিস্টেমে কি করে বার করো, আর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এখানে পুট করে দাও সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এম ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে এটা, আই জেড ইকুয়ালস টু, এটা তো আই জেড ইকুয়ালস টু ছিল, তাহলে আই জেড ইকুয়ালস টু হচ্ছে এটা কি, এটা হচ্ছে আই এক্স, আর এটা কি, এটা হচ্ছে আই ওয়াই। তাহলে এই যে প্রমাণটা হয়ে গেল আমাদের, বোঝা গেল কি বোঝা যায়? এর জিনিসটা কি, ধরো না একটা খাতা, খাতার মাঝখানে ফুটো করে দিয়েছো, দিয়ে খাতাটাকে ঘোরাচ্ছ, তুমি আরেকটা পারপেন্ডিকুলারলি একটা অ্যাক্সিস নিতে চাও, তাহলে তাকে কি করে বার করবে, বা ওই ওই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করবে কি করে, তো তার ভ্যালু এটা। লেখা হয়ে গেছে, লিখে নাও ঝটপট। তোমাদের প্র্যাকটিক্যালস একটু কদিন বন্ধ থাকবে, ঠিক আছে, কারণ ইনস্ট্রুমেন্টস গুলো আমার একটু প্রবলেম হচ্ছে, তোমাদের রিপিট করতে পারো বাট নতুন ইনস্ট্রুমেন্ট এখনো আসেনি। তোমাদের স্কুলে কি কি করিয়েছে একটু বলতে পারবে এখনো পর্যন্ত, সিম্পল পেন্ডুলাম ছাড়া আর কি? শুভজ্যোতি, তোমাদের স্কুলে কি করিয়েছে, সিম্পল পেন্ডুলাম করিয়েছে, আর কিছু করায়নি? আচ্ছা, আর তোমাদের বেয়ানি? স্যার স্টপ ক্লক। কি? স্টপ ক্লক। স্টপ ক্লক? প্র্যাকটিক্যালের নামটা কি? সেটা জানি না। কি সব টাইম মাপতে হচ্ছিল। হ্যাঁ, ওটা কি একটা পেন্ডুলাম ঝুলবে তার টাইম মাপতে হচ্ছে? হ্যাঁ, একটা দড়ি দিয়ে একটা বল দিয়ে ঝুলিয়ে দড়ি দিয়েছে। দিয়ে একটা বল ঝুলছে, বলটা অসিলেট করছে, বলটা অসিলেট করলে ও কতবার অসিলেট করছে সেটা মাপতে হবে, তাই তো? 20 বার অসিলেশনের জন্য টাইম হ্যাঁ, লাগে। হ্যাঁ, ওটাই সিম্পল হ্যাঁ পেন্ডুলাম। ওটাই। উফ বাবা, ও আচ্ছা, নেভার মাইন্ড। বই টই পড়বে না কিছু না, দিনরাত শুধু এখন চায়ওয়ালা এ করে যাবে। আরে তোমার জন্য আমি একটা ভিডিও সেভ করে রেখেছি, তুমি আসলে তোমায় দেখাবো। আচ্ছা, হ্যাঁ, ও না, এই আজকে দুপুরবেলা একটু সময় পেয়েছিলাম বলে ভ্যালোরেন্ট খেললাম। অ্যাকচুয়ালি জেনারেলি বেশি খেলি হচ্ছে পাবজি পিসি, ভ্যালোরেন্টটা অত। তুমি ভ্যালোরেন্ট খেলো? হ্যাঁ, খেলি, খেলতাম, পুরোনো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, এখন নতুন আবার একটা অ্যাকাউন্ট খুলেছি, মাত্র লেভেল 5। আইডি দিও তো সব। ও না, সবে লেভেল 5 হয়েছে। আইডি দিও, আইডি। ঠিক আছে, দেবো। জেনারেলি আমি গেম খেললে ট্রিপল এ টাইটেল গুলো খেলি, অত মানে স্টোরি মোড খেলি বেশি, এফপিএস খেলতে অত ঠিক সময় হয় না প্রথমত, কারণ কি স্টোরি মোড তো যখন তখন পজ করে উঠে যাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এফপিএস এ তো যতক্ষণ না ম্যাচ শেষ হয় বেরোনো যায় না, আর এখন সব এতে নিয়ম করে দিয়েছে, ম্যাচ চলাকালীন বেরোলে মাইনাস নয়, ব্যান করে দেয় কিছুক্ষণের জন্য, মানে অনেকক্ষণ।
আজকে 28 তারিখ, ও আচ্ছা, বাহ বাহ, আজকে 29 তারিখ। হ্যাঁ, নতুন এপিসোড বেরিয়ে গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, মাই হিরো একাডেমিয়া নতুন এপিসোড বেরিয়ে গেছে। সিজন ফিনালে তো একটু অনেক বছর ধরেই তো দেখছি। এই সমালো, এই ড্রয়ারটা খোলো, নিচের ড্রয়ারটা বা মিডলেরটা, নিচে 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 টানো। ওই যে দেখো এই পারেরটা স্কেলটা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এটা কি? ও না, এই যে। আচ্ছা, দেখবে অনেক কিছু ফর্মুলা দেওয়া আছে যে একটা রেক্ট্যাঙ্গুলার রডের জন্য বা থিন বারের জন্য তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস হচ্ছে ml² বাই 12। ঠিক আছে, দেন এটা কি, এটা হচ্ছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার অফ মাস পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ। মানে যদি একটা রড থাকে এরকম, তাই রডের যদি আমি এরকম জায়গাতে একটা অ্যাক্সিস থাকে, এরকম জায়গাতে একটা অ্যাক্সিস থাকে যদি, মানে ধরেন একটা কিরম বলবো, বাচ্চাদের খেলনাগুলো হয় না, সুতোর দড়ি, কি বলে, একটা স্টিকের মধ্যে একটা কিছু থাকে, ঘোরালে আওয়াজ হয়, ওই ওই জিনিসটা নয়েজ মেকার নাকি একটা বলে, তো তার ক্ষেত্রে এটা। আর যদি আমি বলি সিমিলার একটা রড রয়েছে, ওটার মাঝখান থেকে যদি ঢুকিয়ে দিই এরকম, তাহলে কি হবে দেখো। তখন তো ওটা হয়ে যাবে হচ্ছে আইসিএম, সরি, I=ICM প্লাস মাস ইন্টু L/2 হোল স্কোয়ার। এটা কেন হচ্ছে? কারণ অ্যাক্সিসটা মাঝখানে গেছে, তো এটা ওই প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে করতে হবে। ঠিক আছে, তো এটা ব্রেক আপ করলে, এটা ব্রেক আপে বেরোবে হচ্ছে I=ml²/3। দেখবে নোটটাই দেওয়া আছে আমার। না, দাদার থেকে নাও। আচ্ছা, এবার হচ্ছে আমি ফর্মুলা গুলো বাদ দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা ফর্মুলা নোটে দেবো আমার, নোট দেখে নেবে ফর্মুলার জন্য। আর ফর্মুলা গুলোর ডেরিভেশন কিন্তু এই দুটো থিওরেম থেকেই আসছে, আর আমাদের মেনলি এই দুটো থিওরেমটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবার যেটা করব সেটা হচ্ছে রিলেশনশিপ অফ টর্ক অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার সবার রিলেশনশিপ নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের তো আর কারোর চলছে না ঠিকঠাক, তোমরা তাহলে রোটেশনাল মোশনেরই রিলেশনশিপ গুলো দেখো। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন ওকে টর্ক স্যার। অ্যান্ড রিলেশনশিপ বিটুইন টর্ক অ্যান্ড ইনার্শিয়া। ইমাজিন করো একটা বডির ওপর একটা টর্ক কাজ করছে, সেই টর্কটাকে বলে দিচ্ছি আমি টাও। ঠিক আছে, এটা আমরা টাও লিখি এর এভাবে। এইবার ওই যে টাও যে টর্কটা, সেটা কেন আসছে, সেটা হচ্ছে একটা ফিক্সড অ্যাক্সিস থেকে একটা পয়েন্ট বা পার্টিকেল রোটেট করছে। আহ ইমাজিন করো একটা পাখা ঘুরছে, ঠিক আছে? এইবার যদি আমি বলি যে জিনিসটা ঘুরছে,
সেটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এটা হচ্ছে টর্ক, আর সেই জিনিসটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে ওই বডিটা আর প্রত্যেকটা পার্টিকেলস ওই বডিটার অ্যালফাই হবে। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? যে একটা বডি ঘুরছে গোল গোল, ঠিক আছে, তার মধ্যে একটা টর্ক কাজ করছে। এবার টর্কটা টাও, এবার বডিটা একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা নিয়ে ঘুরছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনই আলফা হচ্ছে। ওটা কনস্ট্যান্ট ভ্যালু বলছি আমি। The angular acceleration of all the particles of the body will be the same alpha, but but ওদের যে লিনিয়ার অ্যাক্সেলারেশন ওটা ডিফারেন্ট হবে। বুঝতে পারছো কি বুঝতে পারছো না বলো? ইমাজিন করো একটা এরকম পোল রয়েছে, এখান থেকে একটা এরকম ডিস্টেন্স কিছু জিনিস রয়েছে ঝুলছে, মানে গোল গোল ঘুরছে। তো এই পার্টিকেলের জন্য যে লিনিয়ার অ্যাক্সেলারেশন হবে এই পার্টিকেলের জন্য আলাদা হবে, এই পার্টিকেলের জন্য আলাদা হবে, এই পার্টিকেলের জন্য আলাদা হবে। লিনিয়ার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার নয় কিন্তু। বুঝতে পারছো যারা অনলাইন আছো? তাহলে যে if the linear acceleration of mass m1 is a1 equals to r alpha বা r1 alpha, তাহলে কি হবে? প্রত্যেকটা পার্টিকেলের জন্য একবার হবে a2 equals to r2 alpha, 3 3 4 4 5 5 6 6 চলতে থাকবে। বুঝতে পারছো কি পারছো না বলো, কারো ডাউট থাকলে বলো। রিলেশনশিপ জিনিসগুলোই হচ্ছে বোঝা মুশকিল। হাসছো কেন? লিটারালি এগুলো অনেক সময় বোঝা যায় না যে আমরা কি বার করতে চাইছি। আমরা দুজনের মধ্যে একটা সম্পর্ক বার করতে চাইছি যে কে কার উপর কিরম ভাবে ডিপেন্ডেন্ট রয়েছে। ঠিক আছে, দেখো আবার হাসছে। লোকাল ট্রেনের গান শোনো স্যার। লোকাল ট্রেনের গান? হ্যাঁ। অ্যাক্সিলারেশন আবার বলছি, একটা কোনো অ্যাক্সিস বরাবর কোনো একটা অবজেক্ট ঘুরছে, এবার অবজেক্ট যেটা ঘুরছে তার টর্ক হচ্ছে টাও, ঠিক আছে, তার অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা। আর প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা, বাট লিনিয়ার অ্যাক্সেলারেশন সেম নয়, ডিফারেন্ট। ঠিক আছে, এইবার আমাদের তাহলে ইন্ডিভিজুয়াল পার্টিকেলস এর জন্য কি হবে? আলফা ওয়ান মানে এ ওয়ান ইকুয়ালস টু আর ওয়ান আলফা। আলফাটা তো কনস্ট্যান্ট, শুধু এ ওয়ান আর আর ওয়ান চেঞ্জ হচ্ছে, বিকজ মাস গুলো আমার চেঞ্জ হচ্ছে, এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ এম সিক্স চলতে থাকছে। ঠিক আছে, তাহলে যদি তোমাদেরকে মানে বলি যে অন এম ওয়ান পার্টিকেল, on m1 a force f1 is acting, m1 এর উপর f1 কাজ করছে, তাহলে সেই ফোর্সের ভ্যালুটা কত হবে? f1 equals to কি m1 a1, কি হবে তো? তাহলে এটা কি হয়ে যাবে? m1 r1 আলফা হয়ে যাবে, এটা এর ভ্যালুটা বসিয়ে দেওয়ার জন্য। তাহলে মোমেন্ট অফ ফোর্স, therefore মোমেন্ট অফ ফোর্স, যেটাকেই বলা হয় টর্ক, কি হয়ে যাবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি? f1 ইন্টু r1, এটা কিন্তু ক্রস নয়, হ্যাঁ মাল্টিপ্লাই সাইন এটা। তো f1 r1, তাহলে f1 কত? m1 r1 আলফা ইন্টু r1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে m1 r1 স্কোয়ার আলফা।
বাট m1r1 স্কোয়ার মানে তো আমরা জানি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা তো টর্ক অন ফার্স্ট পার্টিকেল। টর্ক অন ফার্স্ট পার্টিকেল দেখা যাচ্ছে কি m1r1 স্কোয়ার আলফা বেরোচ্ছে। তার মানে টাও ওয়ান ইকুয়ালস টু I1 আলফা। তাহলে এটা তো একটা পার্টিকেলের জন্য হচ্ছে, তাই না? কি যারা অনলাইন আছো বুঝতে পারছো কি বুঝতে পারছো না বলো? হ্যালো, শোনা যাচ্ছে? আছে অনলাইন তোমরা দুজন? আর বোঝার চেষ্টা হ্যাঁ করছি হ্যাঁ আমি। আবার বোঝাচ্ছি। ইমাজিন করো একটা, আজকে আমি সপ্তর্ষিকে দুটো পা বেঁধেছি, পা বেঁধে একটা পোলের সাথে বেঁধে দিয়ে সপ্তর্ষিকে ঘোরাচ্ছি, ঠিক আছে? এবার আমি সেম ভেলোসিটিতে মানে সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘোরাচ্ছি। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটাও তাহলে কনস্ট্যান্ট থাকছে ওর, ঠিক আছে? মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট রেখেছি আমি ঘোরাচ্ছি যখন ওকে। তাহলে ওটা যদি আলফা হয় আর টর্ক অন দ্য বডি যদি টাও হয়, তাহলে ওর লিনিয়ার অ্যাক্সেলারেশন তো আলাদাই হবে না প্রত্যেকটা পার্টিকেলের জন্য, বাট এভরি পার্টিকেল উইল হ্যাভ দ্য সেম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বাট ডিফারেন্ট লিনিয়ার অ্যাক্সেলারেশন। হলো। এবার যেহেতু ওদের লিনিয়ার অ্যাক্সেলারেশনটা ডিফারেন্ট, তাহলে কি হচ্ছে, একটা ফোর্স যদি পার্টিকেল m1 এর উপর একটা ফোর্স f1 কাজ করে, তাহলে তার ভ্যালু হচ্ছে এটা m1r1 আলফা। এবার এটা তো ফোর্স পেলাম, তাহলে আমরা কি জানি যে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক বার করার জন্য কি করতে হয়? আমরা জানি যে টর্ক বার করার জন্য ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করতে হয়। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে f1 ইনটু r1। এবার এটা করার পর দেখতে পাচ্ছি আমরা এই জিনিসটা বেরোলো একটা, টাও ওয়ান ইকুয়ালস টু m1r1 স্কোয়ার আলফা। আর আমরা জানি m1r1 মানে হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে টাও ওয়ান ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ পার্টিকেল ওয়ান ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এটা কার জন্য? এটা হচ্ছে ফর পার্টিকেল অফ মাস m1। m1 পার্টিকেলের জন্য তো, তাই না? এবার যদি বলি পুরো হোল বডি, পুরো বডিটার জন্য, মানে ক্যাপিটাল মানে একটা বোল্ড লিখি যদি, তাহলে কি হবে? এটা হচ্ছে টাও ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল বডিটার জন্য। এবার আমি এটা একটা বডি থেকে ছেড়ে দিয়েছি, তোমরা আরেক লিখতে পারো এখানে, লিখতে পারো কি সিমিলারলি ফর পার্টিকেল 2 will be tau 2 equals to I2 alpha, for particle 3 tau 3 equals to I3 alpha, এরকম ভাবে লিখতে পারো। তাহলে আমরা এখান থেকে রিলেশনশিপটা পেয়ে গেলাম, টর্ক ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু আলফা বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে এটাই হচ্ছে আমাদের রিলেশনশিপ বিটুইন টর্ক অ্যান্ড ইনার্শিয়া। এরপর যাবো হচ্ছে কাইনেটিক এনার্জির ওপর। তাহলে কি আমরা জানি টর্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার আমরা যদি কোথাও কোনো অঙ্ক ফেস করি যেখানে টর্ক বার করতে হবে, বাট আমরা জানি না ফোর্সও কত ডিসপ্লেসমেন্ট কত জানি না, বাট শুধু জানি মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে বার করতে পারবো কি পারবো না? পারবো তো, এই রিলেশনশিপটা দিয়ে। ইনফ্যাক্ট আমরা যদি টর্কও বলে দেয়, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলে দেয়, মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারবো আমরা, শুধু জাস্ট একটু মডিফাই করতে হবে এটাকে। উফ, কি বলো? না করো না, টাইম আছে, বলে দেবো তোমার পরীক্ষা শেষ হলে। পেপার কমপ্লিট করে যাবে, আর এক্সট্রা শিট যদি নাও স্টেপলার দিয়ে স্টেপল করবো, রেখে দেবে ওই সাইডটায় জানলাটায় রাখবে, আমি দেখে নিই। লেখা হলে বলো। ওই লেখা হয়েছে, যারা অনলাইন আছে হয়েছে?
দাঁড়াও স্যার 2 মিনিট একটা। হ্যাঁ হয়ে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এখনো অনেক রিলেশনশিপ বুঝতে হবে আমাদেরকে, এটা তো সবে শুরু হলো। আবার হাসছে ছেলেটা, হ্যাঁ হাসির কি আছে বুঝতে পারছি না আমি। হুম, যেরকম তুমি বলো, কি তোমার আছে বলে? যাদের থাকে তাদেরই হাসি পায়। যেরকম ওর পাচ্ছে দেখো না, গোপে গোপে হাসছে দেখো। আর তুমি থামো। স্যার আমি কিন্তু একটু হাসি। বলো কে রেস দিচ্ছে? লাইক করতে পারি। আরে ভুল করে ক্লিক হয়ে গেছে actually। ये भी ठीक है। স্যার আমি কিন্তু 8:45 ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, লিভ করে দিন, অসুবিধা নেই। রেকর্ডিং থাকবে, আপলোড করে দেবো আজকে রাতে, দেখে নেবে। আজকে রাতে একটু বাদেই করে দেবো, কারণ কি আমার নেটের সমস্যা আছে আজকে, তো টাইম লাগবে আপলোড হতে। আমি আবার জিও এয়ার ফাইবার নিয়েছি। কি ফাইবার? এয়ার ফাইবার, এয়ার ফাইবার। অ্যালায়েন্স ছেড়ে দিয়েছো? অ্যালায়েন্স ইউজই করতাম না কোনোদিনও, জিও ইউজ করতাম আগে। আগে জিও নর্মাল ফাইবারটা ছিল, এখন এয়ার ফাইবারটাই নিয়েছি। কাইনেটিক এনার্জি অফ রোটেশন। দেখো, আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি পড়বো এবার। আমরা জানতাম কি নর্মালি কাইনেটিক এনার্জি হয় কি ডিউ টু মোশনের জন্য। লিনিয়ার মোশনের জন্য কি হতো আমাদের? লিনিয়ার মোশনের জন্য হতো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাই তো? বাট এখানে সেই কেসটা হবে না, কারণ যদি কোনো পার্টিকেল একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে মুভ করে, ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করে, তার তো প্রত্যেকটা পার্টিকেলের মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে, লিনিয়ার ভেলোসিটি তো হবে না। তাহলে যদি বলি আমি যে m1 পার্টিকেলের ভেলোসিটি এই আর ওমেগা হয়, এই রিলেশনশিপটা আমরা আগে করেছি, আর ওমেগা। এই আমি রোটেশনাল মোশনের ভিডিওস গুলো আপলোড করেছিলাম আগে, করিনি না? এই রিসেন্টের গুলো করিনি না, একবারে আজকে করে দেবো। তাহলে এক কাজ করবো, একটাই ভিডিওতে সব অ্যাড করে দেবো, পুরো 2 ঘন্টার প্রায়। তাও ঠিক, ছোট ছোট করেই করতে হবে, পার্ট 1 পার্ট 2 করে। ওই ডে 1 ডে 2 ওরম ভাবে দিয়ে দেবো। আর ভুলে গেছিলাম আপলোড করতে। এবার তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে পার্টিকেল 1 এর কাইনেটিক এনার্জি কত হবে? m1v1 স্কোয়ার। এবার এটা তো হয় পার্টিকেল 1 এর জন্য, পার্টিকেল 2 এর জন্য কত হবে? m2v2 স্কোয়ার। এরম ভাবে চলতে থাকবে কাইনেটিক এনার্জিস গুলো, কাইনেটিক এনার্জিস গুলো এরকম চলতে থাকবে কন্টিনিউ। এবার টোটাল কাইনেটিক এনার্জি কত হবে? টোটাল কাইনেটিক এনার্জি হবে এইগুলোরই সামেশন, প্রত্যেকটার, তাই না? এবার প্রত্যেকটার যদি আমি সামেশন করতে চাই, তাহলে আমাকে এটাকে এ করতে হবে, m1v1 স্কোয়ার যেটা, ওটা হয়ে যাবে r² ওমেগা স্কোয়ার। এটা হয়ে যাবে m2 r2 ওমেগা স্কোয়ার, r2² ওমেগা স্কোয়ার প্লাস হাফ m2 r3² ওমেগা স্কোয়ার প্লাস ডট 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 চলতে থাকবে, এটা যতগুলো পার্টিকেল থাকবে। এইবার এটা আমরা যদি কমন নিয়ে নিই এখান থেকে, কি কমন নেব? আমরা এখান থেকে হাফ ওমেগা স্কোয়ারটাই কমন নিয়ে নিচ্ছি। হাফ ওমেগা স্কোয়ার যদি কমন নিই, কে পড়ে থাকবে? m1 r1² প্লাস m2 r2² প্লাস m3
আর টি স্কোয়ার প্লাস ডট 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 যদি চলতে থাকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে হয়ে যাচ্ছে এটা ওমেগা স্কোয়ার সামেশন অফ এম আর স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কত দাঁড়িয়ে যাচ্ছে আমার, হাফ ওমেগা স্কোয়ার সামেশন অফ এম আর স্কোয়ার। এবার সামেশন অফ এম আর স্কোয়ার মানে কি, সামেশন অফ এম আর স্কোয়ার এটা কি, এইটা জিরো না, এম আরটা জিরো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা হাফ ওমেগা স্কোয়ার আই, তাহলে আমাদের বড় বড় করে এখানে লিখে দিই, কাইনেটিক এনার্জি অফ আ রোটেটিং পার্টিকেল উইল বি হাফ আই ওমেগা স্কোয়ার। মাথায় ঢুকলো, বোঝা গেল? এটা রোটেটিং পার্টিকেলের জন্য। রোটেশনাল মোশনটা আমাদের পড়ার এই জন্যই দরকার, যে আমরা লিনিয়ার এতদিন ধরে সবকিছু সোজা রাস্তায় করে এসেছি, কিন্তু আমরা কখনো আইডিয়া করিনি যে কোনো যদি জিনিস গোল গোল ঘোরে তাহলে তার কিরকম মানে স্টাডি করব আমরা সেটাকে। লিখে নাও, আমি কিন্তু এটা বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তোমরা কিন্তু খাতায় এইটা লেখার আগে যেগুলো আমি বোঝালাম সেটাকে ইন ওয়ার্ডসে লিখবে, বোঝা গেল? যে লেট আস অ্যাজিউম আ ওকে স্যার। পার্টিকেল, যখন এখন নয় মানে যখন বাড়িতে আবার ফ্রেশ করে নোটস গুলো পড়বে, পড়ে কিন্তু প্র্যাকটিস যখন করবে, এটা কিন্তু এরম ভাবে করবে যে লেট আস কনসিডার অফ বডি রোটেটিং অ্যাবাউট ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, the entire body will have the same angular velocity but different linear velocity for different particles of different masses। তখন বলতে হবে যে let us consider of a mass of a particle of mass m1, তাহলে m1 পার্টিকেলের এটা হবে v1, m2 পার্টিকেলের জন্য v2। তো টোটাল কাইনেটিক এনার্জি কি হবে, প্রত্যেকটার কাইনেটিক এনার্জি সামেশন, আর প্রত্যেকটার কাইনেটিক এনার্জি সামেশন হচ্ছে এখানে আমরা এই ইকুয়েশনটা দিয়ে মডিফাই করে দেবো আমরা। আচ্ছা এখানটা একটা ভুল হয়েছে, এখানে v1 এখানে r হবে r1 ওমেগা। r1 কেন, কারণ কি m1 পার্টিকেল নিয়ে কাজ করছে, ডিফারেন্ট পার্টিকেলস এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তাহলে দেখো আবার মোমেন্ট অফ ইনার্শিয়ার নতুন রিলেশন কি, তাহলে i ইকুয়ালস টু হয়ে যাবে k 2k বাই ওমেগা স্কোয়ার, 2k বাই ওমেগা স্কোয়ার i ইকুয়ালস মানে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। মানে কি, সবাই সবার উপর ডিপেন্ডেন্ট থাকলে আমরা নতুন নতুন রিলেশনশিপ বার করতে পারবো। আরে বাবা তোমাদের এত হাসি কেন পাই আমি বুঝে উঠতে পারি না, সামান্য সামান্য জিনিসে হেসে দিচ্ছ। মুছে দিলাম, নিচে নিচে ওপরটা মুছছি। সবাই এখন বাড়িতে মুচকি মুচকি করে হাসছে, সেটুকানি আমি জানি। স্যার আমি ছাড়া। তুমি চুপ করো, ইউ হ্যাভ লস্ট দ্য প্রিভিলেজ টু টক। আমার হাসার কারণ কেন? 2 নম্বর ছেড়ে এসছো তুমি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক কথা। আর কি আমি তাহলে মুখটা কি কেটে দেবো আমি? না, তুমি মুখ কাটবে না, আমি এখন কিছু বলবো না, অন রেকর্ডিং আমি কিচ্ছু বলবো না। আমি তো 9 মার্কস ছেড়ে এসেছি। ওই জন্য তো বলছি যে কিচ্ছু বলবো না, আমি বারবার বলি যে মার্কস ছেড়ে আসবে না, যা জানো সেটাই লিখে আসবে, সেটা ভুল কি ঠিক আমি তোমাকে বলবো। বললাম আমি ছেড়ে আসিনি, কিন্তু আমি 70 অ্যাটেম্প করেছি, কিন্তু ভুল হবে এটুকু আমি জানি। সে ঠিক আছে, ওটাই বলছি যে খালি ছেড়ে আসবো না, চেষ্টা করে আসবো, দ্যাট ইজ দ্য ম্যাটার। এফর্ট দেবে তবেই তোমার এফর্টের কি বলবো ফল পাবে তুমি। সিবিএসসি তো স্টেপ মার্কিং দেবে, তো স্টেপ মার্কিং এ যদি পেয়ে যাই আমার মার্কস আরো উঠে যাবে। ওই আশা এখন বসে থেকো না, আর যতটুকু মানে আমার ফর্মুলা ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে আসতে পারিনি।
তো একই তো ব্যাপার। আমি একই কি ব্যাপার? আমাকে তো ইন্দিরা ম্যাম আর মানস স্যার বললো ফর্মুলা ঠিক থাকলে মার্কস দেবে। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, ওটাই মানছি। না, আমি বলছি তুমি পয়সা দিয়ে বুফে খেতে গেছো, কিন্তু এইদিকে তোমার 2 হাতা বিরিয়ানি খেয়ে তোমার পেট ভরে গেল, তাহলে বুফেতে যাওয়াটা লস না তোমার? সেটাই বলছি। समझ रहे हो? আর তুমি হ্যাঁ, তুমি আমাকে বলছো এর কথা, পাট মার্কিং এর কথা। একটাও মার বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? সব কটা তোমার উপরেই পড়বে। আমি কি বললাম? পার্ট মার্কিং এর কথা আমাকে একদম বলবে না। বলো স্যার যা করে এসছি, ইদার ভুল হবে বা ইদার ঠিক হবে। পার্ট মার্কিং আশায় বসে না, থাকছো? আমার ইধার ভুল বা ঠিক হতেও পারে, পার্ট মার্কিংও পেতে পারি, 0.25 করেও মার্কস দেয়। সে দিক, আমি ওটা বলছি না। তুমি পার্ট মার্কিং এর আশায় কেন বসে থাকবে? সবসময় চেষ্টা করবে ঠিক করার। আপায় কেন বলতে হবে? পার্ট মার্কিং ছাড়া আমি 53 পাচ্ছি। আচ্ছা, পার্ট মার্কিং ছাড়া 53? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক না, আসুক রেজাল্টটা। ভালো রেজাল্ট করলে পুজোর পর দেবে। ভালো রেজাল্ট করলে খাওয়াবো। দেখো, সোজা কথা। স্যার ভালো, আমি তার আগে সন্ন্যাস নিয়ে নেবো। না, ভালো ভালো রেজাল্ট করলে তোমরা আমাকে খাওয়াবে, ঠিক আছে? যে না স্যার তুমি ভালো পড়িয়েছো বলে ভালো রেজাল্ট এসছে। খারাপ রেজাল্ট আসলে আমি তোমাদেরকে খাওয়াবো, যে নে বাবা, নে বাবা তোরা খা, খেয়ে ভালো করে পড়াশোনাটা কর। তাহলে ওই আগে থেকেই খাইয়ে দাও ভালো তো। তাহলে মনে হচ্ছে আমরাই খেতে পাবো। লেখা হয়ে গেছে? কমপ্লিট? হ্যাঁ, বই বার করো। কি? হ্যাঁ, পরেরটাই যাচ্ছি, ঠিক আছে? আর একটা নতুন রিলেশনশিপ, এটাই হচ্ছে আমাদের লাস্ট রিলেশনশিপ। সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। এই অয়ন্তিকা, ভালো ভালো রেজাল্ট হলে তোমার কি খাওয়াবে বলো? তুমি তোমার মনে হয়তো যা ভাববে, চাইবে স্যার। তুমি হয়তো ভাববে যে অন্য স্যারেরা তো ভালো রেজাল্ট করলে খাওয়ায়, আর এই স্যারটা খাওয়ার চাইছে ভালো রেজাল্ট করলে, কি অবস্থা! আমি তো এমনিতেও খেতে পারবো না, তুমিই খাও। না স্যার, তোমার এটার পেছনে লজিক আছে। কি লজিক আমার? ভুলে গেলাম। কি ওটা তোমার অ্যাচিভমেন্ট, আমাদের নয়। না এই যে মানে, হ্যাঁ, এক্স্যাক্টলি। আরে বাবা, আমি পড়িয়েছি, তোমরা যদি এফার্টটা না দাও তাহলে তোমরা কি পাবে তোমরা মার্কস বলো? এটা হচ্ছে কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন স্টুডেন্ট অ্যান্ড আ টিচার, যে আমি আমার 100% দেবো, তোমাদেরকেও 100% দিতে হবে, তবে গিয়ে বেস্ট রেজাল্ট পাবো। আমিও 100% দিলাম, তোমরা 0 দিলে, তাহলেও রেজাল্ট ভালো হবে না। তোমরা 100% দিলে, আমি 0% দিলাম, তাহলেও কোনো ভালো রেজাল্ট হবে না। দুজনের এফর্টটাই মাইনে রাখে। তো ভালো রেজাল্ট করলে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, পিকনিক হবে, চলো, নো চাপ। আচ্ছা দেখো, ওকে স্যার। অ্যাঙ্গুলার মোমেন্টাম আর মোমেন্ট অফ ইনার্শিয়া। একটা পার্টিকেল যখন স্ট্রেট লাইনে মুভ করে, তখন তার মোমেন্টাম কি হয়ে যায়? আচ্ছা, পার্টিকেলের নাম পি দেবো না, ধরো না এ বলছি, এখানে এও দেবো না, এটাও কনফিউজিং হয়। ধরো না জেড বলছি, তাহলে মোমেন্টাম কত হয়? এমভি, তাই না? বাট এটা তো লিনিয়ার স্যার মোমেন্টাম। আমাকে লিভ করতে হবে এবারে। তোমাকে, লিভ করতে হবে, যেতে হবে পড়তে। হ্যাঁ, করে নাও। তো ওকে স্যার, বাই বাই। তোমাকে টাইম স্ট্যাম্পটা বলে দিলাম। 1 ঘন্টা 10 মিনিট বাদের ভিডিওটা দেখে নেবে। মানে এই ভিডিওটা অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, 1 ঘন্টা 8 মিনিট, তখন থেকে দেখবে। আমার টপিক গুলো মনে আছে, আমি দেখে নেবো। ঠিক আছে, কি বলো সোমাল? হ্যাঁ, সবকিছু থাকবে, টার্মস এন্ড কন্ডিশন। দাঁড়াও। আচ্ছা, তো এটা হলো লিনিয়ার মোমেন্টাম।
বাট যখন একটা বডি যখন রোটেট করছে তাহলে কি হয়ে যায়, অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কি হয় জে। এবার জে এর ভ্যালুটা কি হয়, জে ইকুয়ালস টু, বলো শুভজ্যোতি জে এর ভ্যালু কি, জে ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ, ইউসিএম এ পড়িয়েছিলাম। ফোন রাখো, ফোন রাখো। এই অয়ন্তিকা, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? অয়ন্তিকা, স্যার কিসের অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লেন্থ ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি ইন্টু রেডিয়াস। অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছি তুমি? মানে লেন্থ বলছি, মানে এল, সরি, লেন্থ বলছি, এল মানে এল লেন্থ, এল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল ইকুয়ালস টু এল ইকুয়ালস টু অ্যাঙ্গুলার কি কি, তোমার কথা কাটছে, বলো কি বলছো? velocity into angular momentum equals to mass into radius. এমভিআর, তাই তো, শর্টে যে হচ্ছে এমভিআর, তাই তো। হ্যাঁ, আর এমভিআর মানে কি ছিল এটা, তো ওই পি ক্রস আর, আর ক্রস পি, তাই তো, এটাই ছিল তো। হ্যাঁ, এইবার পিটা কি, পিটা তো লিনিয়ার মোমেন্টাম। এবার পার্টিকেল ওয়ানের জন্য আমি আবার পুরোনো কনসেপ্টটা দিয়ে রিভাইজ করাচ্ছি, যে একটা পার্টিকেল যখন ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার তো লিনিয়ার ভেলোসিটি ভিটা সমান নয়, তাই তো। তাহলে ফর পার্টিকেল ওয়ান পার্টিকেল ওয়ানের জন্য ভি ওয়ান হবে কি, আর ওয়ান ওমেগা। ভি টু হবে কি, মানে পার্টিকেল টু এর জন্য কি হবে, এটা পার্টিকেল এম ওয়ান এর জন্য। সিমিলারলি এটা আসতে থাকবে, চলতে থাকবে অনেক কটা পার্টিকেলের জন্য, তাই না। তাহলে জেটা কি হয়ে যাচ্ছে, আমার জে হয়ে যাচ্ছে এম ওয়ান ভি ওয়ান আর। এবার এখানে ভি ওয়ানটার সাথে যদি আমি চেঞ্জ করে দিই, আর টোটালটা যদি অ্যাড করি, এখানে কি হয়, ভি ওয়ান ভি টু প্লাস ডট 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 চলতে থাকছে, এটা আলাদা টোটালটা। তাহলে এখানে যদি মডিফাই করে দিই আমরা, কি হবে দেখো, এম ওয়ান ভি কি, ভি মানে হচ্ছে আর ওয়ান ওমেগা, কি তাই তো, এটা আর ওয়ান, এটা আর টু। তাহলে এখানে হচ্ছে আবার আর ওয়ান প্লাস এখানে এম টু, ভি টু, আর টু। ও ভি টু কেন লিখছে, ভি টু লিখবো না তো, এখানে লিখবো আর টু ওমেগা আর টু প্লাস ডট 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 চলতে থাকবে। এবার আর ওয়ান ইন্টু আর ওয়ান করলে কি হয়ে যাবে, জে ইকুয়ালস টু এম আর ওয়ান স্কোয়ার ওমেগা প্লাস এম টু আর টু স্কোয়ার ওমেগা প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার ওমেগা প্লাস চলতে থাকবে। তাহলে জে এর ভ্যালু কি হয়ে যাবে, সামেশন অফ এম আর স্কোয়ার ওমেগা। তাহলে জে ইকুয়ালস টু আই ওমেগা। তাহলে এটা আমাদের রিলেশনশিপ বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। ক্লিয়ার? এবার এটাকে লেখা যেতে পারে জে ইকুয়ালস টু আই ক্রস ওমেগা, ক্রস প্রোডাক্টের ফর্মুলা। হুম হুম, এটা বুঝিয়েছি আমি তোমাদেরকে, যে পার্টিকেল ওয়ানের লিনিয়ার মোমেন্টাম পি ওয়ান ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান। আর ভি ওয়ানটা কি, ভি ওয়ানটা হচ্ছে আর ওয়ান ওমেগা। তো পার্টিকেল টু এর জন্য ভি টু হবে, পার্টিকেল থ্রি এর জন্য ভি থ্রি হবে, পার্টিকেল ফোর এর জন্য ভি, মানে এটাই চলতে থাকবে পরপর পরপর। দেন তাহলে প্রত্যেকটা অ্যাড হয়ে যাবে, প্রত্যেক টোটাল মোমেন্টাম বার করানোর জন্য, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার দেখো, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে রিওয়াইন্ড করবে, করে আবার শুনবে।
যতক্ষণ বুঝতে অসুবিধা হবে 2-3 বার রিমাইন্ড করে দেখবে, তখনও যদি না বোঝে আমি আবার বোঝাবো, বাট জেনারেলি বুঝে যাবে 1-2 বার রিমাইন্ড করার পর। এখানেও একবার বুঝেছো, রিমাইন্ড করলে আবার বুঝবে, অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, ও আমি ভুল বললাম যেটা, এটা লাস্ট রিলেশনশিপ নয়, আরেকটা রিলেশনশিপ আছে, রিলেশনশিপ বিটুইন টর্ক আর রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি হেডিংটা মুছছি শুধু। এই রিলেশনশিপ গুলো কেন করাচ্ছি, বিকজ এই রিলেশনশিপ গুলো দিয়ে অঙ্ক আছে, নিউমেরিক্যালস থাকে। নিউমেরিক্যালস গুলো দেখবে তোমাদের নোটে করে দেওয়া আছে, আর কিছু হোমওয়ার্কে দেওয়া আছে। আছে কি, দেওয়ার তো থাকার কথা। হ্যাঁ হ্যাঁ আছে, তোমাদের প্রায় কতগুলো নিউমেরিক্যালস করা আছে। কি শুভজ্যোতি, হাঁপিয়ে যাচ্ছ ফিজিক্স করতে করতে? কোথায়? যা যা, আরে আমাকে তো বলতে পারতে, আমি তো বললাম। যা, তুমি যদি না আসতে টোটালটাই অনলাইন করে দিতাম। নিউমেরিক্যালস দেখবে 8খানা এক্সাম্পলে আছে, আর 5টা করতে দেওয়া আছে অ্যাজ হোমওয়ার্ক। মোস্ট অফ দ্য টাইপস কভার করা আছে, আর বাদ বাকিগুলো তোমাদের বই থেকে যা আছে একটু করবে, হয়ে যাবে। টর্ক অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যা ওটা দেখা যাচ্ছে না, মুছতে হবে ওখানটা। দেখো এই ফিজিক্সের পার্ট গুলো ফার্স্ট ভলিউম থেকেই একটু লেন্দি চ্যাপ্টার্স রয়েছে, সেকেন্ড ভলিউম থেকে আবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, একদম হুড় করে শেষ হয়ে যাবে। যেরকম একদিনে ইলাস্টিসিটি শেষ করে দেবো, দেন কিছু কিছু চ্যাপ্টারে কিছু কিছু পার্ট আছে এক এক দিনে শেষ হবে, কিছু কিছু চ্যাপ্টার আছে 2-3 দিন লাগবে। এই ফার্স্ট ভলিউমটাই জেনারেলি টাইম কনজিউমিং। এই তো দেখলে তো কত, আমি তাও সব সবার আগে শুরু করেছি এপ্রিল মাসে, বোর্ড মার্চে শেষ হয়েছে, তোমাদের ক্লাস শুরু করে দিয়েছি এপ্রিল 2 তারিখ থেকে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাসে 7টা চ্যাপ্টার। স্কুলে তো এক এক দিনে এক একটা করিয়ে দিতে পারে, দুটো করে তো টিচার স্কুলে, আমাকে তো ধরে ধরে করাতে হবে, নয়তো কিছু বুঝবেই না। বলে স্কুলে ফালতু পড়ায়। হ্যাঁ, মনে রাখবে, যবে থেকে স্কুলের টিচাররা ভালো পড়াবে তবে থেকে তাদের বিজনেস নষ্ট হয়ে যাবে। এগুলোই তো বিজনেস। বাট টিচার হতে হবে ইমপার্শিয়াল। আমি রেকর্ডিং অবস্থাতেই কটা কথা বলছি, আমার স্কুলে যখন পড়তাম আমি, আমার একজন ইংলিশ স্যার ছিল, স্যার তো নয় আমি দাদা বলতাম, কারণ কি মানে স্যার, বাট পুরো দাদার মতো। ওনার প্রাইভেট টিউশনেও আমি পড়তাম, স্কুলেও পড়তাম, মানে আমার ক্লাস টিচারই ছিল। মানে লিটারালি বলে না যে নো ডিফারেন্স, যেরকম ক্লাসে এফর্ট দিয়ে স্টুডেন্টদের জন্য পড়াতো স্যার, প্রাইভেট টিউশনেও সেম এফর্ট দিত, মানে কোনো তফাৎ ছিল না। স্কুলেও প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি ভালোভাবে অ্যাটেনশন দিত, একটা স্টুডেন্টের জন্য বারবার জিনিসগুলোকে রিপিট করতো। 30 জন রয়েছে, হয়তো একজন বোঝেনি, 30 জনের মধ্যে 29 জন বুঝে গেছে, ওই একজনের জন্য পুরো রিপিট করবে আবার। স্যারের টিউশনে কিন্তু পড়ে না হয়তো ছেলেটা, বাট স্টিল বোঝাবে স্যার। এরা হচ্ছে, এইরকম টিচার হতে হয়, যে না, ইমপার্শিয়াল। ওই আমার কাছে পড়ে বলেই বেশি নম্বর দেবো, পড়ে না বলেই কম নম্বর দেবো, ওসব ভালো না। তারপর দেখবে কিছু কিছু টিচাররা রয়েছে, আমার এগুলো তো আপলোড করবো, আমার বলতে কোনো এও নেই। কিছু কিছু টিচাররা রয়েছে একদম মানে সত্যি বলতে গেলে অসভ্য। তুমিও ধরে নাও ওই ওনার প্রাইভেট টিউশনে পড়তে, তোমার স্কুল টিচার ছেড়ে দিলে হুট করে প্রাইভেট টিউশনটা, তোমার উপর একটা গ্রাজ রেখে দেবে, তোমাকে টার্গেট করবে। ওটাই তো বলছি, ওটাই তো বলছি, এইগুলো হয়, এগুলো খুব বাজে, খুব বাজে, আমার একদম সহ্য হয় না এই ধরনের টিচারদেরকে। আরে পড়তো পড়তো ছেড়ে দিয়েছে, ওর কোনো অসুবিধা হয়েছে বলে ছেড়েছে, আপনার তাতে কি? আমারই তো বন্ধু রয়েছে একজন, সে একজন প্রফেসরের কাছে পড়তো, তার উপর গ্রাজ রেখে দিয়েছে। আরে পড়তো পড়তো, আপনার তাতে কি সমস্যা? আপনার নিশ্চয়ই কোনো সমস্যা বলেই তো ছেড়েছে, আপনার হয়তো পড়া ভালো লাগছে না, আপনার কাছে স্যাটিসফাই ফিল করছে না,
এই যে আজকে যদি তোমরা কেউ ছেড়ে দাও, ইদার তোমরা ছাড়বে না তো আমি ছাড়িয়ে দেবো, এটাই হচ্ছে ব্যাপার। আর তোমরা ছাড়বে কেন? পড়া ভাল লাগছে না বলে। আর সেটা আমার ক্ষেত্রে খুব কম হয় আমার স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এতক্ষণে আমরা টর্কের রিলেশনশিপ যেটা পেলাম ওটা হচ্ছে আই আলফা, ঠিক আছে। আবার আলফা মানে আমরা জানি ডি ওমেগা বাই ডিটি। এবার বলে স্যার এটা কোত্থেকে এলো? এটা হচ্ছে ইউসিএম পড়িয়েছিলাম আমি, ডি ওমেগা বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ডি ওমেগা বাই ডিটি। তাহলে এখানে কি লিখতে পারি এটাকে মডিফাই করে? টাও আই ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে আই ওমেগা ডি, আই ইন্টু ডি ওমেগা বাই ডিটি। আবার এক্ষুনি আমরা পড়লাম জে ইকুয়ালস টু আই ক্রস ওমেগা, বা আই ক্রস ওমেগা বাদ দাও, ক্রস ফরম্যাটে লিখবো না, ডাইরেক্ট আই আই ওমেগা লিখে দেবো, আই ওমেগা। তাহলে এর এটা তো কি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? ডিজে বাই ডিটি। ডিজে, ডিজে वाले बाबू मेरा मोमेंटम बता दे। তো এখানে যদি টেকিং টাইম ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম, ওটাই লিখি, একটু শুনতে ভাল লাগে। और লিখে দিই, ডাইরেক্ট লিখে দিই, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ওটা কি হবে? ডিজে বাই ডিটি, তার মানে এটা ডিডিটি অফ আই ডি ওমেগা বাই ডিটি, যেহেতু আই ভ্যালুটা হচ্ছে আমাদের নট টাইম ডিপেন্ডেন্ট নয়, ডি আর ডিটিও হয়ে যায় ওটা, যেহেতু আই, এখানে একটা রিজনটা লিখে দিই না তো অনেকের গোলায়, সিন্স আই ইজ কনস্ট্যান্ট, আই যেহেতু কনস্ট্যান্ট ওর টাইম টাইম ডেরিভেটিভ করা যায় না, বা আমরা তো শুধু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম করছি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে টাইম ডেরিভেটিভ, মানে এই ইকুয়েশনটাকে আমরা ডিডিটি করে দিয়েছি, এটা লিখে দিচ্ছি উই নো জে ইকুয়ালস টু আই ওমেগা, এক্ষুনি করলাম। এবার এইটাকে তাহলে যদি মডিফাই করে দিই আমরা, এখানে দেখো এই ইকুয়েশনটাকে নামকরণ করে দিচ্ছি আমি, বলছি এটা হচ্ছে ইকুয়েশন 2। এখানে লিখবো এবার নাও কম্পেয়ারিং কম্পেয়ারিং 2 উইথ 1, দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো দেখো, আই ডি ওমেগা বাই ডিটি, এখানে আবার টাউ রয়েছে, এখানে এটা টাউ ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি আমরা ডিজে বাই ডিটি ইকুয়ালস টু টাউ, মানে টর্ক যেটা সেটাই, মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এখানে লিখে দিই আমরা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ও অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম is equal to the external torque acting on the body, বডির ওপর এক্সটার্নাল টর্ক যেটা কাজ করছে সেটাই হচ্ছে আমাদের টাও। এবার দেখো একটা সিমিলারিটি, কি সিমিলারিটি? তুমি চাইলে চলে যেতে পারো, তোমাদের তো পরীক্ষা আছে কালকে। হ্যাঁ, আমার তো এখনো দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করতে হবে। যাও তাহলে লিভ করে যাও, অসুবিধা নেই। ঠিক আছে স্যার। তোমার ভয়েস খুব কাট হচ্ছে। বলছি স্যার কাল ক্লাস আছে তো? হ্যাঁ হ্যাঁ, কালকেও কালকেও কটা থেকে? কালকেও ওই সেম টাইম, কালকে 6টা থেকে, 6টা থেকে আহ আচ্ছা, ওই 7:30 8টা ধরে রাখো, 7:30 ধরে রাখো।
ঠিক আছে sir। হুম হুম আমি তাহলে লিভ করে গেলাম। যাও যাও, অল দ্য বেস্ট। Okay, হ্যাঁ thanks। তাহলে এবার দেখো জিনিসটা বলছি সিমিলারিটির। আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে পড়েছিলাম ডিপি/ডিটি ইকুয়ালস টু ফোর্স, পড়েছিলাম মনে আছে? ফোর্স ইকুয়ালস টু ডিপি/ডিটি বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম। এখানে দেখো টাউ ইকুয়ালস টু ডিজে/ডিটি। টাউটা কি? টাউ হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক, তাই না? টর্ক মোমেন্ট অফ ফোর্স মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ ইন্টু ডি। তো কাইন্ড অফ সিমিলার না জিনিসটা? অ্যাঙ্গুলার মোমেন্টামের রেট অফ চেঞ্জ, আর এখানে দেখো লিনিয়ার মোমেন্টামের রেট অফ চেঞ্জ। টর্ক মানে কি? টর্কটাই তো হচ্ছে টার্নিং এফেক্ট, যেটার জন্য জিনিসটা মানে একটা গাড়ির চাকা গোল ঘুরছে বা কিছু, তাই না? ও, এবার আমার পা ব্যথা করছে। হ্যাঁ, হিন্দির অর্ধেক চয়ের মতো। অ্যাকচুয়ালি যেহেতু আমরা বোর্ডে লিখি বলে এরকম হয়, দেখতে একটু অন্যরকম। ওই টাইপিং এ দেখবে, নোটে দেওয়া আছে, ওটা অন্যরকম দেখতে হয়। আচ্ছা, আজকে এত দূরই। আজকে আমরা প্রায় অনেক রকমের রিলেশনশিপ দেখলাম। এর পরের দিনের আমাদের কাজ হচ্ছে কনজারভেশন। নেক্সট ডের কাজ মানে কালকেই পড়াবো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা পরের দিন পড়বো আমরা। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন জিনিসটা কি জানো? দেখবে একটা ছোট পাখা চালালে যত না জোরে ঘোরে, একটা বড় পাখা কেমন মনে হয় যেন আস্তে আস্তে হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, আর একটা জিনিস দেখবে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনে, ওই যে বলো না রিভলভিং চেয়ার গুলো হয়, এক্সপেরিমেন্ট গুলো দেখেছো? রিভলভিং চেয়ার, যেটা চাকা লাগানো চেয়ার গুলো, চাকা লাগানো চেয়ারের মধ্যে হাত ফাত গুটিয়ে একজনকে গোল ঘুরিয়ে দিল, সে গোল গোল ঘুরছে। এবার সে হাতের মধ্যে দুটো ওয়েট নিয়ে হাত বাড়াচ্ছে, ভেলোসিটিটা কমে গেল, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা। দেন আবার হাত ঢুকিয়ে নিচ্ছে। সবথেকে ভালো উদাহরণ ব্যালেরিনাদের দেখেছো? ব্যালে করে মেয়েরা যারা আইস স্কেটিং এর উপর, তারা কি করে? তারা হাতটা বাড়িয়ে যখন স্পিন করে, আস্তে আস্তে স্পিন করে, যেই জোরে স্পিন করতে চায় হাতটা বডির কাছে ঢুকিয়ে নেয়। দেখেছো তো এগুলো রিলসে বলো বা ইউটিউব শর্টসে? ওই কাইন্ড, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের জন্য। এটা আমরা কালকে করবো। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনটা করলে আমাদের টু সাম এক্সটেন্ট শেষ হয়ে যাবে। দেন ইকুইলিব্রিয়াম অফ দ্য বডি রয়েছে। এর পরের যে পার্টটা পড়বো, সেই পার্টটা হচ্ছে আমাদের নাম হচ্ছে কাপেল। এর পরের পার্টের নাম জানতাম সবাই হাসবে এটাতে। এর পরের পার্টটা হচ্ছে কাপেল। কাপেল কাকে বলে? চলো আজকে এতটাই, ক্লাস শেষ। রেকর্ডিংও স্টপ করে দিচ্ছি, স্টপ।